হ্যালো এভরিওয়ান। এই প্রচণ্ড গরমে আমাদের খাবার খাওয়ার ইচ্ছেটাই চলে গেছে। সবসময় মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা কোনো পানীয় খাই। তো এর জন্য আমি আজকে বানিয়ে নিয়েছি আম পান্না, একদম নিজের মতো করে আম পান্নার শরবত। তো এটা খুব টেস্টি হয়েছিল। এর জন্য আমি এরকম 4টে আম নিয়ে আমগুলো একটু মুখগুলো কেটে দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি, আর একটু জল দিয়ে দিলাম। আর এইগুলো এবারে প্রেশার কুকারে আটকে আমি ওভেনে বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারটা। এতে আমি 2 থেকে 3টে সিটি ফেলে নিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে, তারপরে প্রেশার কুকারটা নামিয়ে নিচ্ছি। এদিকে আমি একটা মশলা বানাবো। এর জন্য একটা তড়কা প্যান ওভেনে বসিয়ে হালকা গরম করে এতে দিয়ে দিলাম 2 চামচ মৌরি, 2 চামচ গোটা জিরে, 2 চামচ ধনে, আর দিয়ে দিলাম 1 চামচ মতো গোলমরিচ। এবারে এগুলো একটু হালকা ভেজে নিয়ে ওভেনটা অফ করে আমি এই তড়কা প্যানটা নামিয়ে মশলাগুলো আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। তো এই মশলাগুলো হালকা ঠান্ডা হতে দিলাম। এদিকে প্রেশার কুকার থেকে আমগুলো আমি বের করে নিচ্ছি। তো এই সেদ্ধ আমগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে এই আমগুলো খোসা ছাড়িয়ে নেব। তো আমগুলো ততক্ষণে একটু ঠান্ডা হোক। আর এদিকে যে মশলাগুলো ভেজে ঠান্ডা করে নিয়েছি হালকা, সেগুলো মিক্সিং জারে দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতো চিনি। এবারে এটা মিক্সিতে ঘুরিয়ে আমি এগুলো পাউডার বানিয়ে নিচ্ছি। তো মিক্সিতে ঘুরিয়ে এরকম আমি পাউডার বানিয়ে নিলাম। এবারে এই পাউডারটা আমি একটা কন্টেনারে রেখে দিচ্ছি। এতে এই যে মশলাগুলো, কোনো শরবত খেতে ইচ্ছে করলে এইগুলো 1 চামচ 2 চামচ দিয়ে একটু গুলে নিলে কিন্তু খেতে ভালো লাগবে। তো আমি এরকমভাবে এটা স্টোর করে রেখে দিচ্ছি মশলাগুলো। এদিকে আমগুলো হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। এবারে আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসাগুলো ছাড়িয়ে এর যে পাল্পগুলো আছে, এই সেদ্ধ আমের পাল্পগুলো আমি এরকমভাবে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। তো সব সেদ্ধ আমগুলো থেকে আমি পাল্পগুলো মিক্সিং জারে নিয়ে নিয়েছি। তারপরে আমি এই আমের পাল্পের সঙ্গে অ্যাড করে দেবো লবণ। আমি 1 চামচ মতো এখানে লবণ দিলাম, আর 1 চামচ দিয়ে দিলাম বিট লবণ, আর এখানে আমি 2 চামচ মতো চাট মশলা দিলাম। আপনারা আমচুর পাউডারও দিতে পারেন, দারুণ টেস্টি হয়। আর এবারে এগুলো মিক্সিতে পেস্টটা গুঁড়িয়ে নিচ্ছি। তো এরকম একটা ফাইন পেস্ট হয়ে গেল। এবারে এই পেস্টটা আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। তো এরকমভাবে গ্লাসে সার্ভ করার আগে আমি মধ্যে কয়েকটা আইস কিউব দিয়ে দিয়েছিলাম, বেশ ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে খেতে। তো এরকমভাবে আইস কিউব দেওয়ার পরে যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম আমের, সেই পেস্টটা এর মধ্যে 1 চামচ কি 2 চামচ নিজের পছন্দ মতো দিয়ে দিতে হবে। তো দুটো গ্লাসেই আমি একইভাবে দিয়ে দিয়েছি। আর এই যে চিনি আর এই যে গোটা মশলাগুলো ভেজে যে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই পাউডারটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইগুলো আমি 2 চামচ করে দিয়েছিলাম। তারপরে এর মধ্যে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। ঠান্ডা ঠান্ডা জল দেওয়ার পরে আমি এগুলোকে চামচে করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। তো এই আম পান্নার শরবতটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। বাড়িতে গেস্ট এলে কিংবা এই প্রচণ্ড গরমে কেউ বাইরে থেকে, বাজার থেকে, স্কুল থেকে এলে এটা দিতে পারেন। খেতে দারুণ হয়েছিল। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।